বিচার বহির্ভূত ক্রসফায়ারের মামলায় ফাঁসছেন ম্যাজিস্ট্রেটও। এরপরে দেখবেন কোনো রকম তথ্য না দিয়ে ফের পানি ছাড়ল ভারত, নিম্নাঞ্চল প্লাবিত। তারপরে দেখবেন আওয়ামী লীগ এক জঘন্য শাসনের উদাহরণ, আসিফ নজরুল। আরও দেখবেন 6 মোটরসাইকেলে 12 দুর্বৃত্তদের কাণ্ড, 2 কর্মকর্তা ও আনসার সদস্যদের গুলি ও কুপিয়ে সোনালী ব্যাংকের টাকা লুট। সবশেষে দেখবেন জোবাইদা রহমানের সাজা স্থগিত, এখন বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গত 15 বছরে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ঘটনায় নতুন করে মামলা করা হয়েছে। এসব ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ঘটনা তদন্ত করে গুলিবর্ষণকে যথার্থ বলে প্রতিবেদন দেওয়া ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধেও অভিযোগ আনা হচ্ছে। বিগত আমলে কথিত বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিদের একটি অংশ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। কথিত এসব বন্দুকযুদ্ধকে সবসময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে বিএনপি। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে মামলা দায়েরে সহযোগিতা করছে বিএনপির একটি তদন্ত সেল। এই সেলের প্রধান করা হয়েছে পুলিশের সাবেক এক কর্মকর্তাকে। জানতে চাইলে বিএনপির ওই সেলের প্রধান পুলিশের সাবেক কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, আমরা ক্রস ফায়ারের শিকার ব্যক্তিদের পরিবারের কাছ থেকে অভিযোগ শুনে মামলা করার ব্যাপারে তাদের সহযোগিতা করছি। আমরা চাই এসব মামলায় যেন ঘটনা তদন্তকারী ম্যাজিস্ট্রেটদেরও আসামি করা হয়, কারণ কথিত বন্দুকযুদ্ধের দায় তদন্তকারী হিসেবে ম্যাজিস্ট্রেটরাও এড়াতে পারবেন না। সালাউদ্দিন খান একসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। বিএনপি সূত্র জানায়, ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যার মামলাগুলো পরিচালনার জন্য গঠিত তদন্ত সেলের কার্যালয় খোলা হয়েছে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের 6 তলায়। সারা দেশে ক্রসফায়ারের শিকার ব্যক্তিদের পরিবার এই সেলে অভিযোগ জমা দিচ্ছে। সেল মামলা করতে সহযোগিতা করছে। কথিত বন্দুকযুদ্ধের প্রতিটি ঘটনায় সংশ্লিষ্ট সংস্থা মামলা করেছে। এগুলোর এজাহারের বর্ণনা গড় পড়তা একই। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ঘটনায় নতুন করে হত্যা মামলা করা হচ্ছে। ইতিমধ্যে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে 6টি মামলা করা হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, বাহিনীগুলোর পক্ষ থেকে বন্দুকযুদ্ধের ঘটনাগুলো তদন্তের কথা বলা হলেও সেসব তদন্তের প্রতিবেদন কখনোই প্রকাশ্যে আসেনি। তদন্তের ভার অনেক সময় সংশ্লিষ্ট সংস্থার কাছে থাকায় আসল চিত্র জানা যায়নি। ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ থেকেই গেছে। জানতে চাইলে অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এবং জাতিসংঘের আপিল আদালতের সাবেক বিচারক ডক্টর শাহজাহান সাজু গত শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, বিচার বহির্ভূত প্রতিটি হত্যার ঘটনায় আসলে কি হয়েছে তার নিরপেক্ষ তদন্ত ছাড়া বোঝার উপায় নেই। এখন যেহেতু ক্ষতিগ্রস্ত পক্ষ মামলা করা শুরু করেছে, সেটার স্বাধীন তদন্ত হোক। সেখানে কার কি অবস্থান ছিল সব উঠে আসবে। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে বন্দুক যুদ্ধের গল্প সাজিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এছাড়া যথাসময়ে ফিরতে চান দেশে। এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতও এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা। গত 5 অগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মুক্তি দেওয়া হয় 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দী বিএনপি নেতারা। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে তেমন কোনো অগ্রগতি নেই। গত 16 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। 111 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা হয়। এর মধ্যে 21 অগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ 5টি মামলায় দেওয়া হয় সাজা। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এ প্রশ্ন উঠেছে। আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিশেষ কোনো সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় নির্দেশ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে চান তারেক রহমান। তিনি বলেন, তারেক রহমানের পাসপোর্ট নবায়ন করতে দেয়নি শেখ হাসিনা। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলায় রায় হয়েছে সেগুলো তিনি আইনগতভাবে মোকাবেলা করবেন। আর যেগুলো রায় হয়নি সেগুলো বিষয়ে আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলায় রায় হয়েছে সেগুলোতে তিনি আপিল করতে পারেননি, কারণ তার আগে থেকেই তিনি লন্ডনে। এখন কোর্টের কাছে মুক্তি চাইতে হলে
আগে আত্মসমর্পণ করতে হবে, ফলে তাকে আগে দেশে আসতে হবে। অপরদিকে ক্ষমতায় আওয়ামী লীগ সরকার। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এ বিচার চলছিল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতির মামলার। রায় ঘোষণার আগে নানা নাটকীয় ঘটনা। বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট। চারদিক থেকে আসতে থাকে নানা চাপ, হুমকি। তারেক রহমানকে যেকোনোভাবে হোক সাজা দিতে হবে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় যা হওয়ার তাই হবে। বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার উপর চাপ আরও বেড়ে যায়। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেনের সঙ্গে। চলে আলোচনা। বিচারকদের মনোভাব দেখে ভয় দেখানোর কৌশল নেন দুলাল। ধানমন্ডিতে উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতাহার হোসেনকে। সেখানে উপস্থিত হন জহিরুল হক দুলাল, সঙ্গে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা। কয়েকজন কোমরে পিস্তল গুজে সেখানে প্রবেশ করেন। বিস্তারিত। ছাত্র জনতা হত্যার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেবে না অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান। উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচ্যসূচিতে থাকা অন্যান্য প্রসঙ্গ নিয়েও কথা বলেছেন আসিফ। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের অপতৎপরতার বিষয়ে সজাগ আছে। ছাত্র জনতা হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সুযোগ নেই। বিচার শেষের আগে রাজনীতি করতে পারবে না ফ্যাসিবাদ। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা সহ ৫ দফা দাবি। ফ্যাসিবাদী দল বলতে কাদের বোঝানো হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে রাজনৈতিক দল বা জোট বাংলাদেশে রাজনীতির নামে ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরকেই বোঝানো হয়েছে। হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করার সুযোগ পাবে কিনা সেটি আমরা জনগণের ওপর ছেড়ে দিয়েছি। তারা পাবলিক প্রোগ্রাম করতে পারবে কিনা সেটি এখনও সিদ্ধান্ত হয়নি, তবে আমরা এটিকে নিরুৎসাহিত করব। আরেক প্রশ্নের জবাবে আসিফ বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা তা নিয়ে আইন মন্ত্রণালয় চিন্তা করবে। তারা যেহেতু বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, সেহেতু তাদের হত্যার দায় স্বীকার করতে হবে। তাদের বিচারও নিশ্চিত করা হবে। উপদেষ্টা পরিষদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী কালবেলাকে বলেন, আমার ব্যক্তিগত মতামত হল পরাজিত আওয়ামী লীগকে গণহত্যার দায় স্বীকার করতে হবে। গণহত্যার দায় স্বীকার না করে তারা এখানে রাজনীতি করবে কি করে?